শুরুতেই আমরা একটি স্পেসশিপ দেখতে পাই যেটা মহাকাশে ঘুরে বেড়াচ্ছে প্রায় ৫,০০০ প্যাসেঞ্জার নিয়ে। ১২০ বছর পর এই স্পেসশিপটা নতুন একটি গ্রহ যার নাম হোমস্টেপ 2 সেখানে যাচ্ছে এবং এখানে ১২০ বছর ধরে যারা এই স্পেসশিপে ট্রাভেল করে যাচ্ছে তাদের সবাইকে এক একটা স্লিপিং চেম্বারে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এই স্লিপিং চেম্বারগুলো খুবই হাই টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে যেখানে মানুষদের বয়স একদমই বাড়বে না এবং এই মানুষগুলোর ঘুম ভাঙবে তাদের গন্তব্যে যাওয়ার ঠিক ৪ মাস আগে। কিন্তু এই মহাকাশযানটা নতুন গ্রহ হোমস্টেপ 2 তে পৌঁছানোর ৯০ বছর আগে একটি লোকের ঘুম ভেঙে যায়। লোকটির নাম ছিল জেমস। সে ঘুম থেকে জাগার পর একটি এআই কম্পিউটার প্রোগ্রাম এসে তাকে ওয়েলকাম জানায় আর বলে এখানে আনন্দ বিনোদনের সবকিছু আছে, আমরা নির্ধারিত সময়ের মধ্যে হোমস্টেপ 2 তে গিয়ে ল্যান্ড করব। জেমস অনেক অবাক হয় কারণ তার আশেপাশে আর তো কেউ জেগে ওঠেনি। তখনও জেমস বুঝতে পারেনি সে ৯০ বছর আগে ঘুম থেকে জেগে উঠেছে। এরপর জেমস এখানে ওখানে ঘুরতে শুরু করে মহাকাশযানের ভিতরে আর অন্য কোনো মানুষদের খুঁজতে থাকে যে অন্য কেউ তার মতো কি আর জেগে উঠেছে কিনা। এই মহাকাশযানের ভিতরে সে ঘুরতে ঘুরতে আবিষ্কার করে তারামণ্ডল নামের একটি এআই প্রোগ্রাম। তখন সেই এআই প্রোগ্রাম তাকে জানায় আমরা হোমস্টেপ 2 তে গিয়ে ল্যান্ড করব প্রায় ৯০ বছর পর। তখন জেমস বুঝতে পারে তার সাথে কি ঘটেছে। একমাত্র সেই ৯০ বছর আগে ঘুম থেকে জেগে উঠেছে। কি করবে সে ৯০ বছর একা একা? তার মাথা পুরাই খারাপ হয়ে যায়। সে পাগল মতো ছোটাছুটি করতে থাকে এই দিকে সেই দিকে। স্পেসশিপের পাইলটের রুমে গিয়ে সে দেখলো তারাও তো ঘুমাচ্ছে স্লিপিং চেম্বারে আর স্পেসশিপটা অটো মোডে আছে। জেমস পৃথিবীতে মেসেজ পাঠানোর চেষ্টা করলো টেকনোলজির সাহায্য নিয়ে যে আমায় সাহায্য করুন, আমি ৯০ বছর আগে ঘুম থেকে জেগে গেছি। কিন্তু সে যে কম্পিউটার প্রোগ্রাম দিয়ে মেসেজটি পৃথিবীতে পাঠাচ্ছিল সে তখন জানায় এই মেসেজটি পৃথিবীতে যেতে সময় লাগবে প্রায় ৩৫ বছর এবং কি পৃথিবী থেকে রিপ্লাই আসতে সময় লাগবে আরো ৪৫ বছর। এটা শুনে জেমস হতাশ হয়ে যায়। সে পাগল মতো ছুটতে লাগলো। মহাকাশযানের ভিতরে সে দৌড়াতে থাকে। সে হঠাৎ করে একজন লোককে দেখতে পায়। জেমস সেখানে দৌড়ে আসে। ওটা ছিল একটা বার। জেমস সেখানে গিয়ে লোকটিকে বলে আমি ৯০ বছর আগে ঘুম থেকে জেগে গেছি, আমি এখন কি করব, আমাকে সাহায্য করো। কিন্তু জেমস তখন দেখতে পায় এটা তো কোনো মানুষ না, এটা হলো একটা রোবট। রোবটটা তখন জানায় আমার নাম হলো আত্মার। জেমস তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই মহাকাশযানের সম্পর্কে কিছু জানো? আত্মার বলে হ্যাঁ, আমি বেশিরভাগ কিছুই জানি। তখন জেমস তাকে বলে আমি ৯০ বছর আগে ঘুম থেকে জেগে উঠেছি, আমার স্লিপিং চেম্বারটা নষ্ট হয়ে গেছে। তুমি কি জানো আমার স্লিপিং চেম্বারটা আবারও কি করে ঠিক হতে পারে? তখন আত্মা তাকে জানায় এটা কোনোভাবেই সম্ভব না, কারণ এই স্লিপিং চেম্বারগুলো খুবই হাই টেকনোলজি দিয়ে বানানো হয়েছে। এই স্লিপিং চেম্বারগুলো কখনো নষ্ট হতে পারে না। জেমস তখন বুঝতে পারলো সে এই রোবটটা থেকে কোনো ধরনের সাহায্য পাবে না। এরপর জেমস ভাবতে থাকে সে কিভাবে তার স্লিপিং চেম্বারটা ঠিক করতে পারবে। সে মহাকাশযানের ভিতরে বিভিন্ন বই দেখার পর অবশেষে স্লিপিং চেম্বার সম্পর্কে একটি বই খুঁজে পায়। জেমস তখন ওই বইটি নিয়ে চলে যায় তার স্লিপিং চেম্বারের কাছে। জেমস অনেক চেষ্টা করে তার স্লিপিং চেম্বারটা ঠিক করার, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর সে ভাবে ঠিক আছে, আমি যদি এটা ঠিক করতে না পারি হয়তো পাইলটরা এটা ঠিক করতে পারবে। জেমস রওনা দেয় পাইলটদের কেবিনে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সেখানে এসে জেমস অনেক চেষ্টা করার পরও পাইলটদের রুমের দরজা খুলতে এবং কি ভাঙতে পারলো না। জেমস আবারও হতাশ হয়ে যায়। এরপর জেমস আবারও সেইবারে ফিরে আসে আর আত্মারকে বলে আমি অনেক ধরনের চেষ্টা করলাম কিন্তু কিছুই করতে পারলাম না। তখন আত্মা তাকে জানায় তোমার কাছে যা আছে তুমি তা নিয়ে ভাবতে থাকো এবং কি তোমার কাছে যা নেই তুমি তা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। আত্মার কাছে এই কথা শুনে জেমস ভাবে ঠিকই তো, আমি আমার জীবনটাকে উপভোগ করতে পারি, শুধু শুধু ভেবে তো কোনো লাভ নেই। এরপর সে তার একাকিত্ব দূর করার জন্য এআই দ্বারা বাস্কেটবল খেলে এবং কি কখনো ডান্সও করে, মানে সে তার জীবনটাকে পুরাই উপভোগ করতে থাকে। কিন্তু মহাকাশযানের ভিতরে জেমস যতই আনন্দ ফুর্তি করুক না কেন দিন শেষে সে কিন্তু একা। জেমস এবার ঠিক করলো সে সুইসাইড করবে। সে মহাকাশযানের বাইরে গিয়ে এমনকি সুইসাইড করার চেষ্টা করলো কিন্তু সে পারলো না। সারাদিন মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকে। এইভাবে কেটে যায় একটা বছর। একটা মানুষ এত বড় মহাকাশযানের ভিতরে একা কি কষ্ট নিয়ে বেঁচে আছে সে। এইভাবেই একদিন মদ খেয়ে মাতাল অবস্থায় জেমস হঠাৎ করে একটা স্লিপিং চেম্বারের সামনে গিয়ে পড়ে। জেমস উঠে তখন দেখতে পারলো সেই স্লিপিং চেম্বারে একটি মেয়ে ঘুমিয়ে আছে। মেয়েটিকে প্রথমবার দেখে জেমস তার প্রেমে পড়ে যায়। জেমস অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে এবং তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে যদি এখন মেয়েটিকে ঘুম থেকে জাগিয়ে তোলে তাহলে হয়তো তার সাথে কথা বলার মতো একটা মানুষ তো হবে। এই মেয়েটি যখন পৃথিবীতে ছিল তখন এই মেয়েটি একজন রাইটার ছিল।
জেমস তখন রোবট আর্থারকে বলে, তোমার কি মনে হয় মেয়েটিকে জাগানো আদৌ কি ঠিক হবে? রোবটটা তখন জেমসকে বলে, আপনি যদি একাকিত্ব ভোগেন তাহলে হয়তো আপনার সাথে কথা বলার মতো একজন মানুষ দরকার, আর যার কারণে আপনি চাইলে তাকে জাগাতেই পারেন। জেমস তখন ভাবতে থাকে মেয়েটাকে জাগানো আদৌ কি ঠিক হবে? যদি এখন মেয়েটাকে জাগানো হয় তাহলে সেও তো এই মহাকাশযানের ভিতরে আটকা পড়ে মারা যাবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এই স্লিপিং চেম্বারের ভিতরে প্রায় 5,000 মানুষ ঘুমিয়ে আছে, তাদের সবার বয়স কিন্তু খুবই হাই টেকনোলজি দিয়ে থামিয়ে রাখা হয়েছে। এবার কেউ যদি সেই স্লিপিং চেম্বার থেকে বেরিয়ে আসে তাহলে স্বাভাবিকভাবে তার বয়স আবারও বাড়তে থাকবে। এই সব কিছু মনে রেখে জেমস তার জিনিসপত্র নিয়ে সেই স্লিপিং চেম্বারের কাছে চলে আসে যেখানে ওই মেয়েটা ঘুমিয়েছিল। জেমস সেই স্লিপিং চেম্বারটা নষ্ট করে দেয়, যার ফলে কিছুক্ষণ পর মেয়েটা ঘুম থেকে জেগে ওঠে। মেয়েটা যখন ঘুম থেকে জেগে উঠে জেমস কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটা ঘুম থেকে জাগার পর চারিদিকে অবাক হয়ে দেখতে লাগলো। সেও ভাবতে থাকলো হয়তো তারা তাদের গন্তব্যের কাছে চলে এসেছে এবং যার জন্য আমি হয়তো ঘুম থেকে জেগে গেছি। কিন্তু সে যখন দেখলো তার আশেপাশে আর কোনো ধরনের মানুষ নেই তখন সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে এদিকে ওইদিকে ছুটতে লাগলো কিন্তু সে কাউকেই দেখতে পেল না। সে যখন মহাকাশযানের হলরুমে আসে তখন তার সাথে দেখা হয় জেমসের। সে তখন তার নাম বলে, তার নাম হলো অরোরা, এবং সে জেমসকে জিজ্ঞাসা করেছে এখানে কি হচ্ছে, আমি অন্য কোনো মানুষকে দেখতে পাচ্ছি না কেন, বাকিরা কোথায়, বাকিরা কি এখনো ঘুম থেকে জাগেনি? তখন জেমস তাকে জানায়, আমরা দুইজনে 90 বছর আগে ঘুম থেকে জেগে উঠেছি। এই কথা শুনে মেয়েটা পাগল মতো ছুটতে লাগলো। জেমস তাকে জানায়, আমি সব ধরনের চেষ্টা করলাম সেই স্লিপিং চেম্বারটা ঠিক করার, কিন্তু সেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। কিন্তু মেয়েটা সেই কথা শুনতে চায় না। মেয়েটা পাগল মতো দৌড়াদৌড়ি করতে থাকে। এই 90টা বছর সে এখন কিভাবে কাটাবে? সে কেন তার জীবনের 90টা বছর এই মহাকাশযানে নষ্ট করবে? মেয়েটা পাইলটের রুমের সামনে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। এরপর সে জেমসের কাছে আবারও ফিরে আসলো তার একাকিত্ব দূর করার জন্য। তারা একসাথে সময় কাটায় এবং তারা দুইজনের অনেকটাই কাছে চলে আসলো। একটা সময় জেমস ঠিক করে সে অরোরাকে ডেটে নিয়ে যাবে সেইবারে, এবং সেই অনুযায়ী জেমস তাকে প্রপোজ করে যে আমি তোমাকে ভালোবাসি, এবং অরোরাও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। তারা দুইজনে সেই মহাকাশযানের ভিতরে অনেকটা ভালো সময় কাটালো। একটা সময় অরোরা জেমসকে জানায়, আমি কখনো এটা কল্পনা করি নাই যে একাকিত্ব জীবন এতটা সুন্দর হতে পারে। আমি হয়তো হোমস্টে 2-তে গিয়ে এত সুন্দর একটা জীবন কাটাতে পারতাম না। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো, জেমস অরোরার স্লিপিং চেম্বার নষ্ট করে তাকে যে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল সেটা একমাত্র ওই আর্থার নামের রোবটটা ছাড়া আর কেউ জানে না। জেমস এখনো অরোরাকে এই বিষয়টা জানায়নি। এইভাবে চলতে চলতে জেমস একদিন ঠিক করে সে অরোরাকে বিয়ে করার জন্য প্রস্তাব করবে। তাই জেমস অরোরাকে সেইবারে আসতে বলে। এখানে জেমস সব ধরনের প্ল্যান করে রেখেছিল সে কিভাবে অরোরাকে প্রপোজ করবে, কিন্তু জেমস আসার 30 মিনিট আগে অরোরা সেইবারে চলে আসে এবং সে আর্থারের সাথে কথা বলতে থাকে। অরোরা জানায়, তুমি জানো আর্থার, আমার জীবনের সব থেকে সুন্দর দিনগুলো হলো জেমসের সাথে কাটানো দিনগুলো। তখন আর্থার অরোরাকে জিজ্ঞাসা করে, জেমস কি তোমাকে সবকিছু বলে? অরোরা বলে, হ্যাঁ, জেমস আমার কাছে কিছুই লুকায় না। তখন আর্থার অরোরাকে বলে, যাক, শুনে ভালোই লাগলো, কারণ যে দিন জেমস তোমাকে স্লিপিং চেম্বার থেকে জাগিয়ে তুলেছিল সেই দিন জেমস অনেক কষ্টে ছিল। এই কথা শোনা মাত্রই অরোরার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে তো জানতো তার স্লিপিং চেম্বার নষ্ট হয়ে গেছে এবং তার ফলে সে ঘুম থেকে জেগে উঠেছে। অরোরা কখনো ভাবতেই পারেনি জেমস নিজে তার স্লিপিং চেম্বার নষ্ট করে তাকে জাগিয়ে তুলেছে। সেই সময় সেখানে জেমস চলে আসে। অরোরা তার উপরে প্রচন্ড রেগে যায়। অরোরা চিৎকার করে বলতে থাকে, তুমি কেন আমার জীবনটাকে নষ্ট করলে? তুমি তো খুব ভালো করে জানতে আমাকে ঘুম থেকে জাগানোর মানে হলো আমার জীবনটাকে নষ্ট করে দেওয়া। সবকিছু জানার পরও তুমি তোমার স্বার্থের লোভে আমাকে জাগিয়ে তুলেছ। জেমস তাকে বুঝাতে চায়, কিন্তু অরোরা কিছুতেই তা বুঝতে চায় না। এরপর অরোরা সেখান থেকে রেগে চলে যায়। জেমস তখন আর্থারকে বলে, তুমি অরোরাকে সবকিছু বলে দিয়েছ? আমি তো তোমাকে না করেছিলাম তাকে কিছু বলতে না। তখন আর্থার জানায়, আমি একটা রোবট, আমি কোনো মানুষ না। অরোরা আমাকে বলেছে আপনি তাকে সবকিছু বলে দিয়েছেন, তাই সুতরাং আমি তাকে সবকিছু জানিয়ে দিয়েছি। জেমস নিরাশ হয়ে তার রুমে চলে যায় এবং সেই রাতে অরোরা একটি ছুরি নিয়ে জেমসের উপরে হামলা করে। সে জেমসকে প্রাণে মেরে ফেলতে চায়, কিন্তু একদম শেষ পর্যায়ে এসে সে কিছুই করতে পারে না। অরোরা কান্নায় একদম ভেঙে পড়ে। সে তার রুমে চলে যায়। অরোরা এখন জেমসের মুখটা পর্যন্ত দেখতে চায় না।
এবং প্রাণপণে চেষ্টা করতে থাকে সে কিভাবে পাইলটের রুমের দরজাটা খুলবে। জেমস তাকে বুঝানোর অনেক চেষ্টা করে যে একজন মানুষের পক্ষে একা এত বছর কোনোভাবে কাটানো সম্ভব ছিল না, আর তাছাড়াও সে অরুরাকে ভালোবাসে আর তার জন্য সে অরুরার স্লিপিং চেম্বারটা নষ্ট করে তাকে জাগিয়ে তুলেছিল। কিন্তু অরুরা কিছুতেই তা বুঝতে চায় না। এইদিকে একদিন রাতে সেই স্পেসশিপে সমস্যা দেখা দিল। এর আগেও স্পেসশিপে ছোটখাটো সমস্যা দেখা দিত, কিন্তু আজকে যে সমস্যাটা দেখা দিল সেটা ছিল আগের সমস্যাগুলো থেকে একদমই আলাদা। এইদিকে জেমস ঘুমন্ত অবস্থায় শূন্যের উপরে ভাসতে থাকে তার রুমে। সেই সময় অরুরা সুইমিং পুলে গোসল করছিল। সেখানের গ্র্যাভিটি নষ্ট হয়ে যাওয়ার পর পানিগুলো উপরের দিকে উঠতে শুরু করে এবং একটা বিশাল আকৃতির বাবল তৈরি হয়। এই বাবলের মধ্যে অরুরা ফেসে যায়। অরুরা প্রাণপণে চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে আসার। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে আবারও সবকিছু ঠিক হয়ে যায় আর স্পেসশিপের ভিতরে আবারও গ্র্যাভিটি ফিরে আসে। অরুরা ছুটতে থাকে এবং জেমসও ছুটে বেরিয়ে আসে। এই সময় গ্র্যাভিটির ফোর্সের কারণে একটি স্লিপিং চেম্বার নষ্ট হয়ে যায়। আসলে এই স্লিপিং চেম্বারটা ছিল সেই স্পেসশিপের পাইলটের স্লিপিং চেম্বার। সে জেগে উঠে অবাক হয়ে যায়। সে চারিদিকে দেখতে থাকে। এমন সময় জেমস আর অরুরার সাথে তার দেখা হয়ে যায়। তারা দুজনে পাইলটকে সবকিছু খুলে বলে যে এতদিন ধরে তাদের সাথে কি কি ঘটলো। সবকিছু শুনে পাইলট অনেক অবাক হয়ে যায় এবং পাইলট বলে মহাকাশযানের ভিতরে কিছু সমস্যা দেখা দিছে, এগুলো আমাদেরকে ঠিক করতে হবে। এরপর তারা তিনজন সেগুলো ঠিক করতে চলে আসে। এই সময় পাইলটের নাক আর কান দিয়ে হঠাৎ করে রক্ত পড়তে থাকে। স্পেসশিপের ভিতরে থাকা কম্পিউটার মেডিকেল প্রোগ্রাম বলে ক্যাপ্টেনের হাতে আর বেশি সময় নেই, মানে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। পাইলটের শরীর কম্পিউটার প্রোগ্রাম স্ক্যান করে জানায় তার শরীরে 200-এরও বেশি রোগ বাধা বেঁধেছে, তাকে আর কোনোভাবে বাঁচানো সম্ভব না। পাইলট তখন জেমস আর অরুরাকে জানায় তোমাদের দায়িত্ব হলো এই স্পেসশিপে থাকা প্রত্যেকটা মানুষকে বাঁচানো। এই স্পেসশিপের ভিতরে কোথায় গন্ডগোল হচ্ছে তা তোমরা খুঁজে বের করো, কারণ আমার হাতে আর বেশি সময় নেই। এটা বলে পাইলট সেখানে মারা যায় আর সাথে সাথে স্পেসশিপের ভিতরে সমস্যা দেখা দেয়। বারবার স্পেসশিপের গ্র্যাভিটি নষ্ট হয়ে যাচ্ছিল, আবার সেটা ঠিক হয়ে যাচ্ছিল। এরপর জেমস আর ওরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা বুঝতে পারে যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে। জেমস তার প্রাণের ঝুঁকি নিয়ে সমস্যাটি ঠিক করতে যায় এবং এটা ঠিক করতে গিয়ে তাকে স্পেস স্যুট পরে স্পেসশিপের বাইরে যেতে হয়, কারণ সমস্যাটি বাইরে থেকে ঠিক করতে হবে। কিন্তু তখনই ঘটে ভয়ানক এক ঘটনা। জেমস যে স্পেস স্যুটটা পরেছিল সেটা হঠাৎ করে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেয়। জেমস বুঝতে পারে সে আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। জেমস অজ্ঞান হয়ে যায়, কিন্তু অরুরা তাকে সত্যি মন থেকেই ভালোবাসতো। তাই অরুরা আর বেশি দেরি না করে সে নিজেও স্পেস স্যুট পরে মহাকাশযানের বাইরে যায় এবং জেমসকে উদ্ধার করে ভিতরে নিয়ে আসে। কিন্তু স্পেসশিপের ভিতরে আসার পরও জেমস অজ্ঞান ছিল। মহাকাশযানের ভিতরে থাকা কম্পিউটার এআই প্রোগ্রামের সাহায্য নিয়ে সে আবারও জেমসকে বাঁচিয়ে তোলে এবং তারা দুইজনে আবারও একসাথে থাকতে শুরু করে। এরপর দেখা যায় জেমস অরুরাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় এবং অরুরা সেটা খুশি মানেই মেনে নেয়। এরপর দেখা যায় স্পেসশিপটা ফাইনালি হোমস্টে 2-তে চলে এসেছে। একে একে সবাই ঘুম থেকে জেগে ওঠে। তারা যখন হলরুমে আসে তখন তারা দেখতে পায় এখানে তো নতুন একটা পৃথিবী ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ওই সময় তারা অরুরার রেকর্ড করা একটি ভয়েস মেসেজ শুনতে পায়, যেখানে অরুরা বলছে আপনারা জানান না আপনারা যখন ঘুমিয়েছিলেন তখন এই স্পেসশিপে অনেক সমস্যা হয়েছিল, কিন্তু আমরা সেটা ঠিক করে আপনাদেরকে বাঁচিয়ে রেখেছি এবং আমি আশা করব আপনারা হোমস্টে 2-তে গিয়ে নতুন একটা পৃথিবী গড়ে তুলবেন। এই কথা শুনে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায় এবং এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো আজকের এক্সপ্লেনটা যদি একটু হলো ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।